হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকালে ঘুম থেকে উঠে বড় মেয়েকে রেডি করাই দিছি। ওর দাদি হচ্ছে ওকে স্কুলে নিয়ে গেছে। আর আমি হচ্ছে এদিকে রান্নাটা করে নিতেছি। আজকে হচ্ছে সকালে শাক রান্না করে নিতেছি। এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকটা রান্না করব। আর এদিকে হচ্ছে মাছের ডিম নামাই নিছি। মাছের ডিম ভুনা করব পেঁয়াজ দিয়ে। একটু তাড়াতাড়ি রান্না করে নিতেছি যেহেতু একটু পর মেয়েকে আবার আনতে যেতে হবে। আর এদিকে হচ্ছে ছোট মেয়ের জন্য কোয়েল পাখির ডিম সিদ্ধ বসাই দিছি। আর এখন তো মেয়ের সময় হয়ে গেছে, ওকে গিয়ে নিয়ে আসবো। তাই রান্নাটা রেখে তারপর হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর এসে এখন ওর বাবার দোকানে আসছে, বলতেছে যে, "আম্মু চলো একটু বাবার দোকানে যাই।" তারপরে এই তো এখানে ওর বাবার দোকানে আসছি। কতক্ষণ বসলো, ওর বাবার সাথে একটু গল্প করলো। ওর বাবা হচ্ছে ওকে আবার কোক কিনে দিছে। এই তো খাওয়া-দাওয়া শেষ করে এখন বাসায় চলে আসলো। আর আমি হচ্ছে এসে রান্না বসায় নিছি। বাকি রান্নাটুক করে নেব। যেহেতু গ্যাস থাকে না, একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। এদিকে আমি হচ্ছে কই মাছটা ভেজে নিয়েছি। আজকে আলু দিয়ে ডাঁটা দিয়ে কই মাছ রান্না করব। এখানে আমি ভালো করে মসলাটা কষায় নিছি। এরপর হচ্ছে এই যে আলু আর ডাঁটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে তারপর হচ্ছে এই যে সকালের নাস্তাটা করে নিব। আমি আর আমার শাশুড়ি আমরা এখন ২ জনে মিলে সকালের নাস্তাটা করে নিতেছি। আর আজকে যে ভাত আর হচ্ছে শাক ছিল আর কই মাছ ভেজেছিলাম, সাথে কই মাছ ভাজাও নিয়েছিলাম। এই তো আজকের খাবারটা ভালোই লেগেছে খেতে। আর শাক দিয়ে মুমো মরিচ দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। সাথে যদি কাগজি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই তো যেহেতু দেশি কই মাছ এজন্য ছোট মেয়েকে আর খাওয়ালাম না। দেশি কই মাছ হচ্ছে অনেক কাঁটা থাকে, মানে একদম পুরো শক্ত, শক্ত কাঁটা থাকে। এজন্য ভয়ে আর মেয়েকে দেই নাই। যাই হোক আমাদের খাওয়া-দাওয়া শেষ করে এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি তো পানি দিয়েছিলাম। এখন এই যে পানিটা একটু শুকিয়ে আসছে আর ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে শাক বাটা দিয়ে নামিয়ে নেব। আর অনেকে হচ্ছে কি শাক বাটাটা চেনেন না। শাক বাটা হচ্ছে পেঁয়াজ, রসুন সবকিছু তেলে ভালো করে ভাজা, ভাজা করে নিয়ে সাথে হচ্ছে জিরা দিয়ে তারপর হচ্ছে ব্লেন্ডার করে নেই। এরপর হচ্ছে এই যে মানে তরকারি নামানোর কিছুক্ষণ আগে শাক বাটাটা ব্যবহার করলে তরকারির টেস্টও ভালো আসে আর স্মেলটাও ভালো আসে। এই তো এদিকে যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি হচ্ছে এখন নামিয়ে নেব শাক বাটা দিয়ে। ধনিয়া পাতা ছিল না, তাহলে ধনিয়া পাতা দিতাম। যাই হোক এখন এই যে শাক বাটা দিয়েছি, এর একটু পরে হচ্ছে নামিয়ে নেব। এই তো এখানে যে ভাত রান্নাও হয়ে গেছে, তারপর তরকারি রান্নাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাহিরে একটু বৃষ্টি আসবে মনে হয়। আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে। আর আমার ২ মেয়ে এখানে বসে আছে। ওরা রেডি হয়ে গেছে, দোকানে চলে যাবে। সন্ধ্যা হলে ওরা প্রতিদিন দোকানে চলে যায়। এখানে আমি ২ মেয়েকে রেডি করাই দিছি। আর এতে এখানে ওরা ২ বোন দুষ্টুমি করতেছিল এখানে একসাথে বসে। আর ওরা ২ জন সারাক্ষণই দুষ্টামি করে, মারামারি করে, ঝগড়া করে আবার একসাথে মিলে যায়। যাই হোক বোন থাকলে যা হয় আরকি। আর এখন হচ্ছে এই যে আমার ছোট মেয়ে হচ্ছে বড় মেয়েকে বেশি মারে। মানে ও মানে বড় মেয়ে সহজে কিছু বলে না কিন্তু ছোটটা একটু পাজি বেশি। ছোটটা আসলে এরকমই হয়। যাই হোক এখন এই যে আমার মেয়েরা খেলতেছে। আমি হচ্ছে রাত্রে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর এই তো এখানে রাত্রের জন্য ডাল পাতুরি করে নিতেছি আমার বড় মেয়ের জন্য। ও আসলে ডাল না হলেই নয়। ও ডাল দিয়ে ভাত খুব পছন্দ করে। যতই মাছ, মাংস রান্না করি না কেন, ডাল না হলে ও আর ভাত খেতে পারে না। আর আরেক চুলায় হচ্ছে ভাত বসাই দিছি। একটু তাড়াতাড়ি রান্না করে নেই যেহেতু গরম, এই কারণে একটু তাড়াতাড়ি রান্না করলে রুমটাও একটু ঠান্ডা হয়ে থাকে আর না হলে রুম পুরা গরম হয়ে থাকে। আর যাই হোক এদিকে তো ডাল পাতুরি হয়ে গেছে। আর এখানে হচ্ছে যে আমার শ্বশুর আম আর লিচু পাঠাইছে। এখানে লিচুগুলা কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখতেও ভালো লেগেছে আর মিষ্টি ছিল। আর আমার মেয়েরা কিন্তু লিচু অনেক পছন্দ করে। ওরা আম তেমন একটা খেতে চায় না। ২ মেয়ের ১ মেয়েও আম পছন্দ করে না। তবে আম আমার কাছে বেশি ভালো লাগে লিচুর থেকে। যাই হোক এখন এই যে কয়েকটা লিচু নিয়েছি। এখন খাবো লিচুগুলা। খুবই ভালো লেগেছে লিচুটি, মিষ্টি ছিল। এই তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। তার পরের দিন হচ্ছে এই যে সকাল, সকালে একটু আলু ভর্তা করে নিতেছি। আলু ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সবাই অনেক পছন্দ করে আলু ভর্তাটা। আর আমার কাছে আলু ভর্তা ভালো লাগে যে বাগার দিয়ে যে আলু ভর্তাটা করা হয়, মানে পেঁয়াজটা তেলে ভেজে ওই আলু ভর্তাটা খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। এভাবেও খেতে ভালো লাগে। তবে এভাবে আবার সরিষার তেল বেশি করে দিয়ে তারপর আমি হচ্ছে ভর্তাটা করে নিয়েছি। আর ভর্তাটা খেতে আসলে খুবই মজা হয়েছিল। আর এদিকে এই যে ভর্তা করা হয়ে যেতেছে, আমি হচ্ছে আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওকে একটু রেডি করায় ফ্রেশ করায় দিয়েছি। আর বড় মেয়ে তো স্কুলে চলে গেছে।
এই তো আর এদিকে হচ্ছে আমার শ্বশুর কিছু সবজি পাঠাইছে। এখানে অনেকগুলা লতি ছিল। এখন এই যে লতিগুলা পরিষ্কার করে নিব। আসলে লতি কাটতে কিন্তু অনেক সময় লাগে, রান্না করতে দেরি হয়ে যায়। আর এখন হচ্ছে যে রান্নাবান্না তো শেষ করে নিয়েছি। আজকে হচ্ছে শিং মাছ রান্না করেছি লাউ পাতা দিয়ে। দুপুরের সময় এখন মেয়েকে গোসল করাইয়া দিয়েছি। আর এখন হচ্ছে কয়েকটা ভাত খাইয়ে দিব, তারপর ঘুম লয়ে নিব। এই তো এখানে মেয়ের জন্য ভাত নিয়েছি শিং মাছ দিয়ে। আমার মেয়ে আবার শিং মাছ পছন্দ করে মাশাআল্লাহ দিলে। তবে আমার বড় মেয়ে আবার খেতে চায় না, ছোট মেয়ে পছন্দ করে। আর এই তো এখানে যে সকালে আলু ভর্তা করেছিলাম, দুপুরে হচ্ছে আমার রেমের বাবা খেতে এসেছে। এসে বলল যে আলু ভর্তাটা একটু তেলে বাগার দিয়ে নিতে, তাহলে খেতে নাকি আরো বেশি মজা লাগবে। এরপরে যে আমি এখানে আলু ভর্তাটা একটু তেলে ভেজে নিলাম। এর কিছুক্ষণ আগে হচ্ছে আমার ননদ ডিম ভেজে নিছে, সেই ভাজা তেলেই আলু ভর্তাটা গরম করে নিতেছি। আর এদিকে হচ্ছে মারিয়ামকে ওর বাবা খাইয়ে দিতেছে। ও এমনিতে আমি তখন ভাত খাইয়ে দিছিলাম, এখন ওর বাবার সাথে আবার খাবে। এখন এই যে ওর বাবা ওকে একটু ভাত খাইয়ে দিল। আর এই যে এখানে আমার আলু ভর্তাটা ভাজা হয়ে গেছে। আর আজকে কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে গরম। অনেক যেমন রোদ তেমন গরম। রুমের ভেতরে তেমন একটা বোঝা যায় না, তবে বাহিরে অনেক গরম। এই তো মারিয়ামের বাবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে সে বলতেছে কয়েকটা লিচু দাও, লিচু খাই। এই যে এখন এখানে বসে, বসে আমিও খাইছি। আমরা সবাই মিলে এখন কয়েকটা লিচু খেয়ে নিতেছি। আমার ছোট মেয়ে তো মাশাআল্লাহ লিচু অনেক পছন্দ করে। আর এই তো বড় মেয়ে তো বিকেলে দুপুরের দিকে ঘুমাইছিল। বিকেলে হচ্ছে পড়তে গেছে। তারপর ভাবলাম যে আজকে তো সারাদিনই ওর ভাত খাওয়া হয় নাই। এজন্য মেয়ের জন্য একটা ডিম ভেজে নিলাম। শিং মাছ তো রান্না করেছি, ও তো আর শিং মাছ খাবে না। এই তো এখানে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আমি মেয়ের জন্য ডিম ভেজে নিয়েছি। এখন মেয়ে পড়ে তারপর চলে আসছে। এরপরে যে এখানে ভাত নিয়েছি আর একটা শিং মাছ নিয়েছি ছোট মেয়ের জন্য, আর বড় মেয়ের জন্য ডিম ভাজা নিয়েছি। ২ মেয়েকে এখন একসাথে খাইয়ে দিব। এই তো ২ মেয়েকে একসাথে খাইয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার ছোট মেয়ে এখানে বসে, বসে ওর বড় আপুর ব্যাগের চেইন খুলতেছে। মানে ভেতরে রং পেন্সিল, কাটার পেন্সিল যা থাকে সবকিছু মানে একদম ভেঙে ফেলে। ওর হচ্ছে এই অবস্থা। আর এই তো রাত্রের খাওয়া-দাওয়া শেষ করলাম। রাত্রের খাওয়া-দাওয়া শেষ করে এখন এই যে রাত্রে শোবো। রাত্রে খাওয়া-দাওয়া শেষ করতে, করতে আমাদের প্রায় ১টা বেজে যায়। এখন তো রাত ১টাই বাজে। আমি এদিকে বিছানা গুছিয়ে নিতেছি। আর মারিয়াম তো ওর দাদা-দাদির রুমে, ওখান থেকে এখনো আসে নাই। আমি অনেকক্ষণ ডাক পারছি যে, "আসো আমাদের সাথে শোবা।" মানে ও আসে না, ওর যখন মন চাইবে তখনই আসবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।